আজকে 22শে নভেম্বর, গতকাল 21শে নভেম্বর রাতে রিঙ্কু তরফদার নামে একটি 52 বছরের বিএলও, বুথ লেভেল অফিসিয়াল, যিনি কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি, তিনি চাপড়া বিবেকানন্দ স্কুলের তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন। তিনি কাল গত রাত নিজের লাইফ নেন, তিনি আত্মহত্যা করেন। তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছেন। সেই সুইসাইড নোটের কয়েকটি অংশ আমি পড়ে শোনাতে চাই। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি বাঁচতে চাই, আমার সংসারে কোনো অভাব নেই, কিন্তু এই সামান্য চাকরির জন্য এবং আমাদের এইভাবে ভরাডুবির মাধ্যমে থাকতে বাধ্য করছে নির্বাচন কমিশন। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা আমাকে ছাড় দিচ্ছে না। অফলাইনে কাজটি আমি 95% করেছি, কিন্তু অনলাইন আমি কিছুই পারছি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও আমি কিন্তু কোনো রিলিফ পাচ্ছি না। তিনি আবার লিখেছেন যে এখন আমার সুখের সময়, কিন্তু এখন আমাকে বাঁচতে দিল না। কাজটা অনেকেই কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দিলেই ভালো হতো, কিন্তু ফোনে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এখন ছেড়ে দেওয়াও যায় না। তিনি তারপর লিখেছেন তার গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র কোথায় আছেন, বাড়িঘর সবাই কিভাবে থাকবেন। বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক স্থলে যে আমার পক্ষে চাপ দিচ্ছে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তিনি এই চিঠিটা, এই সুইসাইড চিঠিটা লিখে 52 বছরের এই মহিলা, যার সংসারে আর কোনো অভাব ছিল না, যার স্বামী, যার ম্যারিড মেয়ে, যার ছেলে তাকে কোনো প্রবলেম দেয়নি, তিনি আজকে আত্মহত্যা করেছেন। এটার জন্য কে দায়ী? এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। 2024 সালে যখন জ্ঞানেশ কুমারের আগে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিল, তিনি 3 মাস ধরে সেই ফাটা গরমে, 44 ডিগ্রি গরমে, মে মাস থেকে জুন মাস কেবল বিজেপির কথা রাখতে 3 মাস ধরে লোকসভা ইলেকশন করেছিল, যেখানে 300-রও বেশি ইলেকশন কমিশনের আধিকারিকদের মৃত্যু হয়েছিল। More than 300 people were dead. তখন রাজীব কুমার ভিডিও কলে প্রেস কনফারেন্সে বলেছিল, এটা আমাদের শিক্ষা হয়েছে, এরকম আমরা আর করব না। কি শিক্ষা পেয়েছেন আপনারা? আপনারা তো খুনি, আপনি তো খুনি। You should be put in a name and an FIR for aiding and abetting the suicide of Rinku. কথাই আছে, চালুনি করে ছুঁচের বিচার। নির্বাচন কমিশন সমস্ত রুলস মেনেই কাজ করছেন, কিন্তু আপনার বদমাশি তো প্রকাশ্যে হাজির। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল দুবাইয়ের শিল্পপতি হীরানন্দানীর কাছ থেকে। কি কি অভিযোগ? নাম্বার 1, টাকা নিয়ে সংসদে প্রশ্ন সাংসদের। নাম্বার 2, সাংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার। নাম্বার 3, ঘুষ নিয়ে সংসদে মোট 61টি প্রশ্ন। নাম্বার 4, সংসদের 3টি প্রশ্ন, বাকি অনলাইনে আপলোড। নাম্বার 5, দুবাই নিবাসী ব্যবসায়ীর থেকে উপহার। এই রকম একটি গর্হিত কাজের জন্য মহুয়ার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই মহিলাই আবার নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন। লজ্জা তো আপনার থাকার কথা ম্যাডাম। আপনার পর্দাফাঁস হতেই সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড়। কোথায় মুখ লুকোবেন আগে দেখুন। এসআইআরের জন্য টিএমসির সবাই ফর্ম নিয়েওছেন, আবার জমাও দেবেন, কিন্তু এসআইআরের জন্য মৃত্যু হচ্ছে, এসআইআরের কারণে আত্মহত্যা হচ্ছে বলে জনসাধারণকে খেপানো হচ্ছে। এই সব ভনিতা বর্তমানে সবার কাছে পরিষ্কার। করোনাকালে এই ভাইরাস বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূলের কি বেছে বেছে ভাইরাস প্রবেশ করেছিল, নাকি এই ভাইরাসের যারা আশেপাশে ছিল তাদেরই হয়েছে? কিন্তু এসআইআর শুরু হতেই প্রতিদিন শুধুই শোনা যাচ্ছে বিএলওরা এসআইআরের কারণে মারা যাচ্ছে, সাধারণ মানুষ আত্মহত্যা করছে এসআইআরের কারণে, চিতাবাঘ সেও এসআইআরের কারণে মারা যাচ্ছে। তা এসআইআরকে ঢাল করে আর কতদিন চলবে এই রাজনৈতিক খেলা? বলছি, টিএমসি চোর বাহিনীরা তো এসআইআরের কারণে আক্রান্ত হচ্ছে না।
এসআইআরের জন্য কেউ যে মরেনি গোটা পশ্চিমবাংলা সহ দুধের শিশুগুলো পর্যন্ত জানে। পরিবারগুলোকে 2 লাখ করে টাকা দিয়ে মিডিয়ায় প্রচার করানোই টিএমসির কাজ। আজকে যে সমস্ত যোগ্য শিক্ষক চাকরি হারিয়ে মারা গেলেন, তখন কোথায় ছিল এই মহুয়া মৈত্রের গোলা ফাটানো চিৎকার? এসআইআর বন্ধ করার জন্য তো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তাতেও তো সফল হলেন না। তাছাড়া টিএমসি দল দেখছে যাদের দ্বারা তাদের গদিটা স্থায়ী ছিল, এসআইআরের কারণে তা হারাতে চলেছে, আর সেজন্যই সরাসরি নির্বাচন কমিশনকে বাজেভাবে কটূক্তি করছেন। নইলে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, মুখ্যমন্ত্রী যদি না অ্যাগ্রি করতেন তাহলে কি সম্ভব হতো? মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করছেন এসআইআরের ব্যাপারে, সাহায্য করছেন বলেই তো এসআইআর হচ্ছে, তাই বিএলওরাও নিযুক্ত হয়েছেন। মহুয়া মৈত্র তো ঘোষণা করে দিতে পারেন যে যেহেতু প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, সেহেতু পশ্চিমবঙ্গে কোনো কর্মচারী এসআইআরে আর অংশগ্রহণ করবে না। ছাগলের ইচ্ছায় যেমন বলি বন্ধ হয় না, তেমনি টিএমসির কথাই এসআইআরও বন্ধ হবে না।